হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। বরাবরের মতো আজকে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অধ্যায়ের থ্রির সি এই অধ্যায়টা আমরা নিয়েছি। আর আগে থ্রির এ থ্রির বি করিয়েছি। ওই অধ্যায়ে দুটো টাইপ আমরা সলভ করেছিলাম অন্তরক সমীকরণের সমাধানের, এবং আজকে 3 নম্বর টাইপ। আগের দুই টাইপে আমি ছোট্ট করে একটু যদি তোমাদের জন্য বুঝাই, যে আগের দুই টাইপে, আচ্ছা এটা হলো, আমি যদি ছোট্ট করে তোমাদের একটা জিনিস বুঝাই, দেখো আগের টাইপে আমরা ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু কি লিখছিলাম, সাইন এক্স প্লাস ওয়াই, এবং থ্রির বিতে আমি দেখছিলাম ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স প্লাস টেন ওয়াই বাই এক্স ইত্যাদি একই দেখতে পাইছিলাম। তো এই টাইপে আমরা কি ধরেছিলাম, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ভি ধরেছিলাম। এই টাইপে ওয়াই ইজ ইকুয়াল টু ভি এক্স ধরেছিলাম। মানে এই টাইপে এটা ধরেছিলাম, এই টাইপে এটা ধরেছিলাম। কিন্তু এখানে কি কোনো কনস্ট্যান্ট ছিল? শুধুমাত্র দুটা চলক ছিল, দুটা চলক আকৃতির ছিল। তো এই 3 নম্বর টাইপে আমাদের কেমন আসবে, ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ডিভাইডেড এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু। এই 2 নম্বর টাইপে আমাদের, এই সরি 3 নম্বর টাইপে আমাদের সি ওয়ান আর সি টু থাকবে। এই সি ওয়ান আর সি টু কখনো সেম হবে না, সেম হলেও একটা কন্ডিশন আসবে। তবে সি ওয়ান সি টু দুইটা কনস্ট্যান্ট থাকবে। তো এই দুটো কনস্ট্যান্ট থাকলে আমাদের আগের দুটো টাইপ আমরা ফলো করতে পারবো না। যখন আমরা এগুলোকে রিমুভ করব, এগুলোকে রিমুভ করে যখন একটা ফরম্যাট নিয়ে আসবো, তখন আগের টাইপ অর্থাৎ থ্রি বিটা আমরা ফলো করতে পারবো। বা অর্থাৎ এক কথা থ্রি বিটা ফলো করার জন্য আমাকে এই টাইপগুলোকে সিস্টেমে নিয়ে আসতে হবে। সেই সিস্টেমটা আমাকে এখানে বুঝতে হবে। তবে এই অধ্যায়ের যে সিস্টেমটা আছে বা এই টাইপটা খুবই একটা বড়। তবে এই বড় টাইপটা আমাদের পরীক্ষা আসে না, এটা হলো সুখবর, বা আমাদের লাগে না, মোটামুটি লাগে না, এবং অন্য কোনো অধ্যায় এর কোনো কাজ নাই। শুধুমাত্র এই অধ্যায় করলে এখান থেকেই শেষ। আশা করি আমার কথা বুঝতে পারছো। তাহলে আমাদের থ্রির সি থেকে আমাকে থ্রির বিতে যাইতে হবে, কখন কিভাবে, আমাকে যখন ওই ফরম্যাট বা ওই সিস্টেমে যখন নিয়ে আসবো, তখন আমি থ্রির বিতে যায় সলভ করতে পারবো। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে সলভ প্রসেসটা দেওয়া আছে, এখানে সলভ প্রসেসটা দেওয়া আছে। আমি এটা তোমাদের দেখাচ্ছি না, কারণ এটা বড়। আমি একটা উদাহরণ নেই, উদাহরণের মাধ্যমে তোমাকে আমি দেখাবো, যখন তখন তোমার আরো সুন্দরভাবে ক্লিয়ার হবে। বুঝতে পারছো? আমি প্রথম যে কেসটা নিয়েছি, এখানে এ ওয়ান আর এ টু, এ ওয়ান ডিভাইডেড এ টু ইজ নট ইকুয়াল বি ওয়ান বাই বি টু, এটা সমান হবে না। আমাদের এই অধ্যায়ে মোটামুটি 3টা কেসে আমরা আলোচনা করব। কয়টা কেস? 3টা কেস। 3টা কেসে আলোচনা করব। কেস নম্বর এক, কেস নম্বর একে, কেস নম্বর একে এ ওয়ান ডিভাইডেড এ টু ইজ নট ইকুয়াল বি ওয়ান ডিভাইডেড বি টু, মানে এ ওয়ান এর এ টু কখনো সেম হবে না। আবার অন্যান্য কেস, আরো 2টা কেস আছে, সেখানে তোমরা আরো কিছু দেখতে পাবা। আমি এখানে এই কেসটা দেখাচ্ছি। ঠিক আছে, আমি নেক্সট যদি পেজে চলে যাই, দেখো তোমাদের কেমন দেখায়, নেক্সট পেজে গেলে কেমন দেখায় একটু দেখো। আমি একটা প্রবলেম এখানে দেখা যাচ্ছে, এটা তোমাদের তিতাস বইয়ের প্রবলেম। দেখো 1 নম্বরে কি আছে, 4x - y + 7 ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল 2x + y - 1 ডিভাইডেড ডিওয়াই। তাহলে আমাকে বরাবরের মতো আমি কি করব, ডিওয়াই ডিএক্স বের করে নেব। ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু আসতেছে আমার 4x, আচ্ছা 4x y + 7 ডিভাইডেড 2x + y - 1, এটা আসতেছে, তাই না? এটা আসতেছে। এটাকে আমি যদি 1 নম্বর সমীকরণ দেই, তাহলে আমাকে মনে করতে হবে, আমাকে এই কনস্ট্যান্ট গুলো সরার জন্য, 7 আর -1, এই দুটা কনস্ট্যান্ট, এই দুটাকে সরার জন্য আমাকে কি করতে হবে, আমি ধরে নিব। তাহলে ধরি, ধরি কি ধরবো, এক্স ইজ ইকুয়াল টু আলফা প্লাস এইচ ধরে নিব, এবং ওয়াই ইজ ইকুয়াল টু বিটা প্লাস কে ধরে নিব। তাহলে এখানে আলফা আর বিটা কিন্তু এখানে চলক, আর এইচ কে হলো ধ্রুবক। এই ধ্রুবক গুলোর সাহায্যে আমি ধ্রুবককে রিমুভ করবো, আগের ফরম্যাটে নিয়ে যাব। বুঝতে পারছো আমার কথা? তাহলে এখন যদি তুমি এক্স কে একবার অন্তরীকরণ করো, তাহলে ডি এক্স, এখানে ডি আলফা আসবে, এইচ কে করলে তো 0, এবং ডি ওয়াই কে করলে তোমার কি আসতেছে, ডিআই কে করলে ডি বিটা আসবে, কে তো ধ্রুবক, 0 হয়ে যাচ্ছে। তাহলে এই যে ডিএক্স আর ডিওয়াই পাইলাম, তাহলে আবার উপরে যে আমি ডিওয়াই বাই ডিএক্স করছি, এখন এটা অতএব আমি মানগুলা বসে দিব। ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু আসতেছে আমার কি, আসতেছে আমার ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের ডি বিটা ডিভাইডেড ডি বিটা ডিভাইডেড ডি আলফা ইজ ইকুয়াল,
মানগুলো যদি আমি এখন বসাই, ওয়াই এর মান, এক্স এর মান কি, এগুলা সব যদি বসাই আমি, এক্স এর মান আমি কি ধরেছিলাম যে আলফা প্লাস এইচ, যদি আমি বসাই তাহলে আমি পাচ্ছি 4 আলফা মাইনাস বিটা। এক কথা আমি কনভার্ট করতেছি ওই ফরম্যাটে বা ওই আলফা বিটা ফরম্যাটে আমি নিয়ে যাচ্ছি। 4 আলফা মাইনাস বিটা প্লাস 4 এইচ, তুমি মানগুলা বসাবা, বসলে এটা পাবা -কে প্লাস 7 ডিভাইডেড, মানে আলফা বিট এক্স এর মানটা আমি বসাচ্ছি, ওয়াই এর মানটা বসাচ্ছি, এবং ডিওয়াই ডিএক্স এর মানটা বসালাম, ডি বিটা বাই ডি আলফা হয়ে গেছে। তারপর এখানে আসতেছে 2 আলফা প্লাস বিটা, 2 আলফা প্লাস বিটা প্লাস 2 এইচ প্লাস কে মাইনাস, আচ্ছা -1 আসতেছে। মানে এটা বুঝতে পারছো, এটাকে আমি কত নম্বর, এটাকে আমি 2 নম্বর যদি দেই আর এটাকে 1 নম্বর দিছি আমি, তাহলে এই যে এখন এইচ কে যেটা আছে দেখো, 4 আলফা মাইনাস বিটা, এটা কি আমার, এটা আমার এখানে চলক, চলক আকারে আছে না, আলফা বিটা চলক। আমি যদি আছে এখানে তোমার সাইড নোট দিতে পারো যে যেখানে আলফা বিটা চলক এবং এইচ কে ধ্রুবক, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি মন চায় যে সাইড নোট দিব, তোমরা দিতে পারো যে যেখানে আলফা বিটা চলক এবং এইচ কে ধ্রুবক। তাহলে এখন দেখো 4 আলফা মাইনাস বিটা এটা চলক, ধ্রুবক কে 4 এইচ মাইনাস কে প্লাস 7, তাহলে এই দুটা, এই 4 এইচ মাইনাস কে প্লাস 7 আর 2 এইচ প্লাস কে মাইনাস 1, এই উপরের এই এটা হলো কনস্ট্যান্টের সাথে তুলনা করো, C1, আর এটা হচ্ছে C2। এই দুটা যদি জিরো হইতো তাহলে আমি কি আগের মতো সলভ করতে পারতাম, বা ওই যে 3B মতো সলভ করতে পারতাম, তাই না? আমি এখন সেটাই করে দেবো। অতএব তাহলে 4 এইচ মাইনাস কে প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, এটা আমি 0 করে দিলাম। কিন্তু ওই যে আগের আগের মানে ওই সলভ করার জন্য, 3B আকারে সলভ করার জন্য আমি 0 করে দিলাম। এখন এটাকে তুমি কত নাম্বার দিবা, এটাকে তুমি নাম্বার দিতে পারো, অথবা, এবং আমি সলভ করবো যেহেতু এখনে, তাহলে এটা নাম্বার না দিলেও হবে। 2h প্লাস কে, 2h প্লাস কে মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এটা এখানে -1 আছে, তোমার এখানে লেখা যদি দেখা না যায় মনে জেনেও যে -1 আছে, তাহলে মাইনাস, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুটো এখন আমি যদি সলভ করি, কি পদ্ধতিতে করবো, বজ্রগুণন পদ্ধতিতে করব। তাহলে অতএব আমি কি লিখতে পারবো দেখো, তাহলে এইচ ডিভাইডেড বাকি দুটা কাজ হবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে 1 আর -7, -7 গুণ করলে বজ্রগুণ পদ্ধতি পারো, তাহলে এইচ নিলাম, তাহলে এইচ এবং এইচ এর এই চলক স্থির থাকবে। এখানে থাকবে কি, এই কে শক -1 আর -1 মিলে +1, 1 আর নিচ থেকে গুণ করবো মাইনাস, 7 এই তো -6 চলে আসবে, -6। এটা কিন্তু বজ্রগুণন পদ্ধতি, ইজ ইকুয়াল টু কে ডিভাইডেড, বজ্রগুণন পদ্ধতি যদি তোমরা না পারো আমাকে ইনবক্সে, হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জার ইনবক্সে জানাই দিও যে ভাইয়া আমি বজ্রগুণন পদ্ধতি পারি না, আমি তোমাকে লাইভ, অর্থাৎ ভিডিওর মাধ্যমে অথবা তোমাদের লাইভের মাধ্যমে, গুগল মিটের মাধ্যমে, যেভাবেই হোক না কেন আমি তোমাকে বুঝাবো, ঠিক আছে? তোমার আমাকে হোয়াটসঅ্যাপে জানাই দেবে যে ভাই আমি বজ্রগুণন পদ্ধতি পারি না। তাহলে কে বাই 18 আসতেছে আর ইজ ইকুয়াল টু 1/6 আসতেছে। এখন তুমি যদি এটা যদি সলভ করো, তাহলে এখান থেকে তুমি অতএব তুমি পাচ্ছ কি, অতএব তুমি এইচ ইজ ইকুয়াল টু পাচ্ছ -6 কে 1 আসতেছে -1, আর কে ইজ ইকুয়াল টু আসতেছে কত, 3। তাহলে এইচ এবং কে এর মান পাইছি। ওই যে তুমি উপরে যে ভাইয়া এক্স ইজ ইকুয়াল আলফা প্লাস এইচ ধরলা, এখন এটার মধ্যে তুমি যদি এখন মান বসে দাও, অথবা অথবা ডি ডি বিটা বাই ডি আলফা একবারে আমি বসে দিই মানটা, তাহলে অতএব ডি বিটা বাই ডি আলফা ইজ ইকুয়াল টু, আমি কি করব, এই যে এই সমীকরণ 2 নম্বর সমীকরণে যদি মানটা আমি বসে দেই, তাহলে আমার আসতেছে কি ভাইয়া দেখো দেখি, 4 আলফা মাইনাস বিটা, তাহলে ডিভাইডেড 2 আলফা, 2 আলফা প্লাস বিটা। দেখছো ভাইয়া কত সুন্দর, দেখো আগের মতো ফরম্যাট চলে আসলো, অর্থাৎ আমি এখন 3B-র মতো করে সলভ করতে পারবো। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের মেইন এখানে প্রবলেমটা কোথায়, মেইন প্রবলেম হলো আমাদের ধ্রুবকগুলো ছিল, এই ধ্রুবকগুলোকে আমি যদি রিমুভ করতে পারি, তাহলেই আমি 3B-র মতো সমাধান করতে পারবো। এই কথা, এই এতদূর পর্যন্ত অবশ্যই তোমরা বুঝতে পারছো, এবং খুব ইজিলি ভাবে বুঝতে পারছো, ঠিক আছে আমি কিভাবে কি করলাম। হ্যাঁ, এখন তুমি এটা একটা আলফা বিটার চলকের ফরম্যাটে চলে আসছে, এটাকে চাইলে তুমি 3 নম্বর দিতে পারো। তো এখন 3 নংকে তুমি 3B এর মতো সলভ করবা, কি ধরবা এখানে, এখানে তুমি ধরতে পারো যে ওখানে কি ধরছিলা, ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স ধরছিলা, ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স ধরছিলা না 3B-তে, এখানে ওয়াই এর জায়গায় কি আছে, বিটা, তাহলে বিটা ইজ ইকুয়াল টু ভি আলফা ধরবা। তাহলে ধরি বিটা ইজ ইকুয়াল টু ভি আলফা, ধরি। এরপরে কি পারবা না তোমরা, আমাকে কি করে দেওয়া লাগবে,
যেহেতু টাইম যেহেতু শর্ট এই জন্য আমি তোমাদের আহ, করে দিতে চাচ্ছি না। তোমরা যদি বলো তাহলে দিব, সমস্যা নাই। ধরি ইজ ইকুয়াল টু, আমি একটু দেখাই যাই, ধরি ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু ভি আলফা ধরে নিব। তাহলে এটাকে তুমি একবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? তাহলে কি হবে ভাইয়া বলো দেখি? ডি ডি বিটা ডিভাইডেড ডি আলফা, এই যে আগে ডি আলফা কথায় আমি বিটা ওয়াই কে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতাম, তাহলে এখানে বিটাকে আলফা সাহায্যে ডিফারেন্সিয়েশন করব। করলে আমি পাবো কি? ভি প্লাস ভি প্লাস আলফা ইন্টু ডিভি বাই ডি আলফা, ডিভি বাই ডি আলফা, এটা আমি পাচ্ছি। তাহলে এই মানটা আমি 3 নম্বর সমীকরণে বসে দিলে আমাকে তো আমার তাহলে কনভার্ট হয়ে গেল। বুঝতে পারছো আমার কথা? তাহলে ডি এটা ইজ ইকুয়াল টু কি? ভি প্লাস আলফা ডিভি ডিভাইডেড ডি আলফা ইজ ইকুয়াল টু, তাহলে এখানে কনভার্ট করলে দেখো, তাহলে তুমি বিটার জায়গায় কি ভি আলফা বসাবা? তাহলে উভয় পক্ষ থেকে ভি আলফা কমন নিলে থাকবে কি? এই আলফা কমন নিলে থাকবে কি? 4 - ভি। এটা থাকবে কি না? দেখো দেখি, তোমরা এখানে দেখো, বিটার জায়গায় ভি ভি আলফা বসালাম, তাহলে উভয় পক্ষ থেকে আলফা কমন গেল, নিচে উভয় পক্ষ থেকে আলফা কমন গেল, তাহলে উপরে থাকবে কি? 4 - ভি ডিভাইডেড 4 - ভি ডিভাইডেড, এখানে প্লাস আছে তাহলে 2 + ভি, এটা থাকবে আমার। থাকবে কি না ভাইয়া বলো দেখি? এটা থাকবে। এখন ভিটাকে এইদিকে পার করে নেবা, নিয়ে লসাগু করবা, করে ভির জায়গায় তুমি কি তখন এই পার করে নিয়ে লসাগু করলে যে সিস্টেমে তখন আসবে 3 এর মতো। তখন আমি কি ডিভি এর কাছে ভি এর চলকগুলো নিয়ে যাব, ডি আলফার কাছে আলফা চলকগুলো নিয়ে যাবো, নিয়ে যায় ইন্টিগ্রেশন করব, করলে আমার কি সলভ প্রসেস শেষ বা সলভ হয়ে গেল। এটা কি আর করে দেওয়া লাগবে? যদি তোমাদের লাগে ভাইয়া, যদি আরো করে দেওয়া লাগে, আচ্ছা আমি আর একটু করে দেই, আর একটু, তাহলে আর একটু করে দেই, তাহলে আলফা ডিভি বাই ডি আলফা ইজ ইকুয়াল টু, এটাকে তুমি ভিটাকে পার করে দিলে -ভি, তাহলে -ভি একবার লসাগু করলে, আমি একবার লসাগু করে দিচ্ছি, একবার লসাগু করলে কি আসবে? একবার লসাগু করলে আসবে তোমাদের ফোর মাইনাস একবারে যদি আমি লসাগু করে দেই, তাহলে 4 - 3 ভি, 4 - 3 ভি আসবে, মাইনাস ভি স্কোয়ার আসবে, ডিভাইডেড আসবে আমার 2 + ভি, এটা আসবে। এখন আলফা আছে, আলফাকে আমি কোথায় নিয়ে যাব? আলফাকে আমি পার করে নিয়ে যাব, মানে ডি আলফার কাছে নিয়ে যাব। তাহলে আমি এখন যদি একটু এক্সচেঞ্জ করে লেখার চেষ্টা করি, তাহলে দেখো আমার আমি উপর থেকে যদি মাইনাসটা কমন নেই, তাহলে আমার ভি স্কোয়ারটা সামনে আসছে, তাহলে আমার সুবিধা হচ্ছে। তাহলে আমি মাইনাসটা কমন নিব, মাইনাসটা কমন নিয়ে আমি যদি এই দিকে ভাগ করে দেই, তাহলে ভি+2 আছে, আর এখানে থাকবে কি? ভি স্কোয়ার মাইনাস কমন নিলে +3 ভি - 4, এটা আসতেছে এখানে ডিভি। আর যে মাইনাস যে কমন নিলাম, সেই মাইনাসটা এখানে থাকবে, আর উপরে থাকবে কি? ডি আলফা ডিভাইডেড আলফা, এরকম থাকবে। আমার কথা কি বুঝতে পারছো? আমি এখন মাইনাস এই জিনিসটাকে যদি এইদিকে, আচ্ছা আমি এইদিকে পার করে নিয়ে আসি, আমি এইদিকে পার করে নিয়ে আসলাম, বুঝতে পারছো? তাহলে আমি একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিতে পারি, তাহলে ভি+2 ডিভাইডেড ভি স্কোয়ার +3 ভি - 4 ডিবি, ওইটাকে পার করে নিলে +1/আলফা ডি আলফা ইজ ইকুয়াল টু 0, এরকম আসে। তবে এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, যে ভি স্কোয়ার +3 ভি - 4, এই জিনিসটাকে তুমি আরো কত কি করতে পারবা? তুমি এখানে দেখো, 3 ভি, এটাকে তুমি যদি মিডিল টার্ম করো, মিডিল টার্ম করে তোমার কি আসতেছে দেখো দেখি, মিডিল টার্ম করলে এইদিকে আসবে হলো 4, কি আসতেছে? আমি যদি একটু সেপারেট করার চেষ্টা করি, বা আচ্ছা আমি ইন্টিগ্রেশন চিহ্নটা এখন কাটে দিই, আমি আগে সেপারেটটা করে নেই। আমি ইন্টিগ্রেশনটা কাটে দিলাম, দিয়ে এখন আমি সেপারেট করার চেষ্টা করি। দেখো, ভি+2 যা আছে তাই রাখো, ভি+2 যা আছে তাই রাখো, আর নিচের কাজটা দেখো, ভি স্কোয়ার, এখানে আমি কিভাবে কি করতে পারি? 4 - 4, দেখো 4 ভি - ভি, এটা আমি করতে পারি, তাহলে আমার কি 3 ভি আসতেছে, এটা ডিভি +1/আলফা ডি আলফা। এখন এটাকে সলভ করলে তুমি
আহ, এখানে কি ছিল, -4 ছিল। এটাকে তুমি সলভ করলে এখন কি পাবা, এটাকে সলভ করলে তুমি পাবা এখন, ওই যে আমি এখন এটা একবারে লিখে দেই, দেখো আমি এটাকে সলভ করলে আমি হচ্ছে ভি প্লাস, আচ্ছা এটাকে ভি প্লাস 2, ভি প্লাস 2 ডিভাইডেড, নিচে আসতেছে ভি-1 এবং আরেকটা আসতেছে কি ভি+4, মানে এই মিডিল টার্মটাকে সলভ করে এটা পাইলাম, ডিভি+1/আলফা, ডি আলফা ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এটা আমি পাচ্ছি। এখন আমি কি আলাদা করে দিতে পারবো না? এটা দুটা জিনিস আছে, ভি+2, এটাকে ভি+1 আকারে আমি আলাদা করে দিতে পারবো না ভাইয়া? পারবো কি না? আ পারবো, অবশ্যই পারবো। এখন এই পর্যন্ত তোমরা বাকি যে সমাকলনটা আছে এটা করবা, তোমরা এটা করবা, আর আমি এই পর্যন্ত করে দিছি। এখন এটার সমাকলন কিভাবে করতে হয় তোমাকে অবশ্যই জানতে হবে। তবে এটা সবাই পারে, এটা আমি বিশ্বাস করি। যদি না পারো অবশ্যই আমাকে তুমি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে বলবা যে ভাই আমি এই সমাকলনটা পারি না, আমাকে করে দেন। তাহলে অবশ্যই আমি তোমাকে লাইভে এসে করাবো, অথবা তোমাকে গুগল মিটের লিঙ্ক দেবো, তুমি সেখানে তোমাকে আমি করাই দেবো, সমস্যা নেই। তাহলে এই পর্যন্ত যদি আসতে পারো অবশ্যই তুমি বাকিটা পারবা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, আমি আর অঙ্কটা সলভ করে দিলাম না শেষ পর্যন্ত, এটা সহজ, সবাই সলভ করতে পারে। তুমি সেপারেট করে দিলেই হয়ে যাচ্ছে, আর কোনো কাহিনী নাই এখানে। বুঝতে পারছো কি? বুঝতে পারছো না? অতএব ওকে, তাহলে এইবার আমি, মানে এটা হলো আংশিক পদ্ধতি আর কি, আংশিক সমাকলন আংশিক ভাবে করলে হয়ে যাবে। তাহলে আমি দেখো উদাহরণ নাম্বার 1, এই উদাহরণ নাম্বার 1 দেন কেস 1টা সলভ করলাম। আমাদের এখানে এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট তেমন ম্যাথ নাই বা ইম্পর্টেন্ট আসে না পরীক্ষায়, এই জন্য আমি বেশি করাবো না। দেখো এখানে তোমাদের হলো কেস 2, কেস 2 এর মধ্যে এখানে b=-a1, অর্থাৎ b1টা কার সমান হবে, -a1 এর সমান হবে, এটা হলেই তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমার কি এই কেস 2টা আমি সলভ করতে পারবো। এটা সলভ করার সিস্টেমটা কি, একটু যদি তোমাকে উদাহরণের সাহায্যে বুঝাই, তেমন কিছুই না ভাইয়া, তেমন কিছুই না। তুমি জাস্ট যা আছে ডিওয়াই ডিএক্স বের করে নিবা, বের করে নিয়ে এক্স এর সহগের সাথে কি করবা, এই দেখো এই যে 2x+3y, এটা তুমি ডিএক্স এর সাথে গুণ করে নিলে, আড়াআড়ি গুণ করে নিছাও, নেওয়ার পর তেমন কোনো কিছুই নাই এখানে, তুমি এই যে ওয়াইটা লবে ওয়াই এর সহগ, অর্থাৎ এই যে এক্স এর সহগের সাথে তুমি কি করবা, এই যে এক্স এর সহগ হচ্ছে এখানে তুমি ওয়াইটা আছে না, ওয়াইটা তুমি এই যে এটার সাথে আলাদা করে দিবা, মানে ওয়াই এর সাথে তুমি গুণ করে দিলা, মানে আলাদা আলাদা করে দিয়ে ওয়াই ডিএক্স আর এক্স ডিওয়াই এই দুটা ফরম্যাট এক জায়গায় করতে হবে, করলে তোমার ডিএক্স ওয়াই আসবে, আসলে তোমার কাজ শেষ। তোমার বাকিটা তুমি নিজে সাধারণ সমাকলন তুমি করতে পারবা। মানে এটা আমার ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট না, খুবই ন্যারো, মানে খুবই নগণ্য আর কি, এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো আমি আর করাবো না, সমস্যা নাই। আমি অধ্যায়টা এখানে ক্লোজ করব। ঠিক আছে, আর একটা টাইপ আছে এখানে A1, এই যে দেখো A1/A2, B1/B2, এই টাইপটা আছে, এটাও সেম। এখানে তুমি A2x+B2y, এটা ইজ ইকুয়াল টু, তোমাকে কি ধরতে হবে, তোমাকে একটা চলক ধরনের তুমি কাজ করলে তোমার হয়ে যাচ্ছে আর কি, অন্য কোনো কিছু নাই। তাহলে আমি আর কিছু এই টাইপ বা এই 3C থেকে আমি কিছু করাচ্ছি না, যেহেতু ইম্পর্টেন্ট না, আর অন্য কোনো অধ্যায় কাজে লাগবে না। আমি নেক্সট ক্লাস, অর্থাৎ নেক্সট 3D-তে আমি সুন্দরভাবে বুঝাই দেবো, কারণ 3D-টা খুবই খুবই ইম্পর্টেন্ট। 3D খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা মানে 5 স্টার বলা যায়। এই 3Dর সাহায্যে আমরা অনেক কিছু করব, ওকে? 3D না হলে কিন্তু অনেক চ্যাপ্টার আমরা করতে পারবো না। তাহলে 3 এ, 3 বি খুবই খুবই ইম্পর্টেন্ট, 3D থেকে বাকিগুলোও ইম্পর্টেন্ট। তাহলে মাত্র 3C-টা কি ইম্পর্টেন্ট না, এটা না করলেও সমস্যা নাই। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।